আপনি বাইরে সভাতে হ্যান্ড মাইকটা নিয়ে এপাশ থেকে ওপাশ এপাং ওপাং ঝপাং বলবেন মনোজ বসে আছে, রাজীব বসে আছে, দ্বিবেদী বসে আছে, অরূপ বসে আছে, ববি বসে আছে, এসব বলতে থাকবেন আর বলবেন এই তো আমি দিতে গেছিলাম, সমাধান করতে গেছিলাম, করতে দিল না, এই কোর্টে চলে গেছে, এই প্রাক্তন বিচারপতির বুদ্ধিতে, এই কোর্টের লয়ারের বুদ্ধিতে, এই বিজেপি আরো সঙ্গে আপনার যার সেটিং লোক আছে তাদের বলবেন। আমি তো শিয়ালদাতে ছিলাম, তো আমি তো মমতা পুলিশকে আরপিএফ কে দিয়ে ঘাড় ধাক্কা মেরে শিয়ালদা স্টেশন থেকে বের করে দিয়ে এলাম। মানে আরপিএফই বের করলো আমাদের প্রতিবাদে। সকাল 10টা থেকে যেটা করেছে তো দেখা যায় না। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, এই বিজ্ঞপ্তি পুরো বেআইনি। ইনি কমপ্লিটলি বেআইনি বিজ্ঞপ্তি জারি করেছেন। তার কারণ উনি চান না এটার সমাধান হোক। উনি চাইছেন যে কোনো ভাবে 26টা পার করে দিতে নির্বাচন। তাই নোয়িং ফুললি ওয়েল যে কাজ এসএসসি করার কথা সেই কাজ উনি করেছেন। সুপ্রিম কোর্টের ক্লিয়ার ডাইরেকশন এসএসসির উপরে ছিল। উনি যে বক্তব্য রেখেছেন ওটাও বেআইনি, উনার নির্দেশিত যে বিজ্ঞপ্তি এটাও বেআইনি। কমপ্লিটলি 16 সালের উপরে ডাইরেকশন। উনি তার সঙ্গে অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েট করেছেন, ফ্রেশারদের অ্যাপ্লিকেশনের সুযোগ দিয়েছেন এবং নানা কাণ্ড করেছেন যেগুলো ভায়োলেশন অফ দি কোর্ট, মানে কোর্ট কন্টেম্পটের জন্য ফিট কেস। এবং আমার মনে হয়েছে সি হার্টিলি ওয়ান্টস ইট। উনি হৃদয় দিয়ে এটা চাইছেন যাতে কোর্টে যাক, উনি সভাতে বলতে পারবেন যে বিজেপি বা বিরোধী দল বা অমুক লইয়া তমুক লইয়া তমুক বিচারপতি, প্রাক্তন বিচারপতি, তারাই এসব জটিলতা করে দিয়েছে, আমি তো নিয়োগ করতে চেয়েছিলাম। কিন্তু মনে মনে ওনার ইচ্ছা এইরকম করে ঘন্ট পাকিয়ে তিনি যাতে নিয়োগ করতে না হয়। আপনার একমাত্র রাস্তা ছিল 16 সালের বিজ্ঞপ্তি, যাকে সুপ্রিম কোর্টের ডাইরেকশনে, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ করা। আপনার পুলিশ, আপনার কর্পোরেটর মানে মেহবুব আলম সব বলে গেছেন। প্রধানমন্ত্রী যেখানে দেশ চালাচ্ছেন, 140 কোটি দেশ, উনি বিশ্বের নেতা, ওনাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর কাজ করতে হয়। তিনি বলছেন পশ্চিমবঙ্গে কোর্ট চালাচ্ছে রাজ্যের সরকার এবং কোর্টকে সব ব্যাপারে হস্তক্ষেপ করতে হচ্ছে। আর আপনি কোর্টে বেআইনি কাজ গেলেই আপনি বাইরে সভাতে হ্যান্ড মাইকটা নিয়ে এপাশ থেকে ওপাশ এপাং ওপাং ঝপাং বলবেন মনোজ বসে আছে, রাজীব বসে আছে, দ্বিবেদী বসে আছে, অরূপ বসে আছে, ববি বসে আছে, সিদ্দিকুল্লাহ বসে আছে, তোহা সাহেব বসে আছে, এসব বলতে থাকবেন আর বলবেন এই তো আমি দিতে গেছিলাম, সমাধান করতে গেছিলাম, করতে দিল না, এই কোর্টে চলে গেছে, এই প্রাক্তন বিচারপতির বুদ্ধিতে, এই কোর্টের লয়ারের বুদ্ধিতে, এই বিজেপি আরো সঙ্গে আপনার যার সেটিং লোক আছে তাদের বলবেন। আপনি তো চান যেখানে মাকুরা বেঁচে থাকুক, তারা 6% হিন্দু ভোট কেটে আপনাকে 12টা সিট গিফট দিয়েছে, দমদম গিফট দিয়েছে, 2,41,000 ভোট কেটে 76,000 হেরেছি আমরা, 65,000 ব্যারাকপুর হেরেছি, 1.5 লাখ ভোট কেটেছি, বহু সিট তারা উপহার দিয়েছে। আপনি তাদেরকেও জুটবেন আমাদের সঙ্গে, দিয়ে এদিক থেকে ওদিক করবেন। এই তো করতে গেছিলাম, করতে দিল না, আবার ফিরে এলেই হবো। 2021-এ কি বলেছিলেন? ডবল চাকরি কে পেয়েছে? হরিকৃষ্ণ দ্বিবেদী পেয়েছে। আইটিসিতে তার জামাই, 2টো মেয়ে, উনিও এখনো চাকরি করছে, 4টে চাকরি পেয়েছে। আপনার অ্যাডভাইসার আলাপন বাবু পেয়েছে, 2টো 3টে 4টে চাকরি পেয়েছে। আপনার ধারে কাছে যারা আছে তারা পেয়েছে। পশ্চিমবাংলার সাধারণ লোকজন, বেকাররা পায়নি, তাই সংখ্যাটা গিয়ে আজ 2,15,00,000 পৌঁছেছে। আমি বারে বলছি বাংলার মানুষকে, বেশি সময় আর নেই। আগামী বছর মার্চ এপ্রিলে ভোট হওয়ার কথা। একটা অযোগ্যকে বাদ দিন,
বাকি সবাই যোগ্য আমি মনে করি, 11 কোটি প্রায়, একটাও যোগ্য, একটাকে বাদ দিন, স্কোপ আপনার কাছে আছে, তার নাম মমতা ব্যানার্জি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।